1949 সালের 1 অক্টোবর বেইজিংয়ের থিয়ানআনমেন মহাচত্বর থেকে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন চেয়ারম্যান মাও সেতুং। সেদিন পৃথিবীর বুকে পুনরায় মাথা উঁচু করে দাঁড়ায় নয়া চীন, আর অবসান হয় প্রাচীন চীনে শত শত বছরের বিদেশি আগ্রাসন ও অপশাসনের। 1949 থেকে 2024 মাত্র 75 বছরে চীনের অর্থনৈতিক সমৃদ্ধি বিশ্বে চোখে পড়ার মতো, আর বাংলাদেশ চীনের বন্ধুত্ব প্রায় 50 বছরের। বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ চীন। বন্ধুত্বের দীর্ঘ সময় ধরে দুদেশেই পাশে দাঁড়িয়েছে দুদেশের। গেল বুধবার এক 5 তারকা হোটেলে চীনের 75তম জাতীয় দিবস উদযাপনের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন সহযোগিতা করছে। চীনা সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়। Your cooperation to solve a very knotty problem of forcibly displaced people from Rohingya, and I think China will play a role on that, because that is very, very important. Without China's active cooperation, definitely Myanmar will come back and the other countries, but we need your cooperation. অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীন গভীর বন্ধুত্ব, তাই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে পাশে থাকবে চীন। No matter what a change has taken place inside Bangladesh, China's commitment to develop our bilateral relations remains unchanged. China sincerely hopes that under the leadership of interim government, বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য 100% পণ্যকে আগামী 1 ডিসেম্বর থেকে চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথাও জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।